ये এদিকে লাইনে বেয়া দিতাম না, না বেয়া দিলে বুঝি যেত। কাস্টমার যদি তখন আবার আইয়ে কোনো ভাই 100 টাকা লাগবে মানে এমনি দৌড় দিছে মনে কর 50 কিলোমিটার ব্যাগে তখন দৌড় দিব 100 কিলোমিটার দিয়ে ব্যাগে টুলস যেটা টুলস হচ্ছে এই টুলবারটা যেগুলো আমরা গত ক্লাসে হয়ে গেছে টুলস টুল আর অপশন হচ্ছে এই এই বারটা এখান থেকে শুরু করে এটা হচ্ছে অপশন এটা ক্লিক করলে চলে গেছে আবার ক্লিক করলে আসবে আর এখানে ফাইল ব্রাউজার আছে ফাইল ব্রাউজারটা হচ্ছে ফাইল ওপেন করা ফাইল খোলা যেটা ফাইল থেকে ওপেন থেকে করা হয় এখানেও কিন্তু ব্রাউজার আছে একই জিনিস ওপেন থেকে যেটা করবা না ওইটা এখন একই রকম আসবে এটা ক্লিক করলে কী হবে ফাইল ব্রাউজটা এই যে এখানে শো করবে ফাইল ব্রাউজার শো করছে এখানে তুমি ডেস্কটপ মাই কম্পিউটার কোন ফাইলটা দেখতে চাও মানে ডাবল ক্লিক করো হ্যাঁ ডাবল ক্লিক করো নাই এখানে ডাবল ক্লিক করে এটা আছে এটা ডাবল ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে ওটাও ছিল যেভাবে আইনা কাজ করাবে দরকার নেই ব্রাউজটা নেভিগেটর কোড কি এটা নেভিগেটর টুলস নেভিগেটর কোড কোনটা এই যে নেভিগেটর কোড ধরো আমি এখন জুম করলাম অনেক বড় জুম করলাম হ্যাঁ জুম করার পরে আমি এই হ্যান্ড টুল নিয়ে খালি মুভ করতেছি কিন্তু কি মুভ করি কোন জায়গা আছি ডাইনিয়া বুঝি না বামিয়া বুঝি না সাদা বুঝি না কালো বুঝি না হ্যাঁ খালি কি করতে আছে মুভ করতেছে অথই সাগর নাকি কিন্তু নেভিগেটর প্লেট তোমাকে অথই সাগর দেখাবে না টোটালটা দেখাবে কোন দিকে যাইতেছি ওই যে ওখানে লাল বক্স যেটা ওইটা হচ্ছে সামনে শো করতেছে লাল বক্স যেটা এটা কি শো করতেছে সামনে শো করতেছে তার মানে তুমি পেজের ডাইন পাশে আসছো মাঝখানে আরও উপরে না দেখবে উঠে যাবে এখন এদিকে টানলে জিটা দেখা যাবে জির কাছাকাছি আসছে এখন জি দেখা যাবে এখন জির মধ্যে আসছে এখন জির উপরে আগে আছে কেমনি বুঝতেছি ওই যেখানে অর্থাৎ এটা মানে এখানে তুমি মুভ করতে পারবে এখানেও জুম করতে পারবে এটা ক্লিক করলে জুম আউট জুম চলে যাবে এখানে ক্লিক করলে জুম ইন জুম হবে হ্যাঁ জুম ইন জুম আউট আবার এখানে দৌড়েও তুমি মুভ করতে পারবে এটা উপরে নিচে ডানে বামে তুমি যেদিকে নিতে চাও কথা বুঝতেছ মানে হ্যান্ড টুল দিয়ে আমরা যেটা এমনি করে করি হ্যাঁ সেটা এখানে তুমি ডাইরেক্ট করতে পারবে কথা বুঝছো আমি উপরে নিচে ডানে হ্যান্ডেল দিয়ে টানা লাগবে ফোন দিয়ে করতে পারবে তো হ্যান্ড টুলের কাজ হ্যান্ড টুলে এটা লাগবে এই ছিল ইনফোপ্লেট ওটা দেখে লিখে দিয়েও করতে পারো আমি 200% জুম করে দেখতে চাই এটা 200% আমি 100% জুম করে দেখতে চাই 100% আমি 300% জুম করে দেখতে চাই 300% আমি 1000 জুম করে দেখতে চাই এটা 1000 বুঝতেছো জি এইখানে তুমি জুমটা ইচ্ছা মতো বাড়াতে পারবে আর কমাতে পারবে এটা 10 50 আর এটা কি 10 নেভিগেটর প্লেটের কাজ ডানে বামে মুভ করা জুম আউট করা নেভিগেটর পর হচ্ছে কি ইনফো দেখাই যে ইনফোটা আসছে ইনফোতে আমরা আগেও পরিচিত হয়েছিলাম এটা হলো এই যে এখান থেকে কালার স্যাম্পল টুল 60টি কালার সম্পর্কে তথ্য দেয়
তথ্যগুলো কোথায় দেয়? ইনফো ফ্লেটে দেয়, যে কালার 1, কালার 2, কালার 3, কালার 4। আর দিবে না, ক্লিক করলে লাল রেড অ্যালার্ট আসবে। কেন? তার লিমিট হচ্ছে 4টা তথ্য পর্যন্ত দেবে। এখন তুমি এখান থেকে 4 নম্বর কালারটা তৈরি করতে চাও, কী কী লাগবে লেখা আছে। তুমি এখান থেকে 2 নম্বর কালারটা, 3 নম্বর কালারটা তৈরি করতে চাও, 3 নম্বর কালার কী কী লাগবে তৈরি করতে পারো। যেমন এখানে আমি ধরো কালার প্লেটে আসলাম, এসে আমি এখানে বক্স বানালাম, কালার ফিল করবো কোনটা, 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বার। তো এটা কালার মোড হচ্ছে কি RGB। তাহলে এই যে বিন্দুতে ক্লিক করে আমরা RGB দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে প্রথমে R68 দেবো, কত 68, পরে কি G কত 133, কত দেবো 133, পরে কত B ব্লু, এটা হচ্ছে 249, তাহলে এখানে দেবো 200। RGB যেটা দিয়েছেন এটা তো ইউনিফর্ম লেখা। এই যে RGB, এই যে এখানে ক্লিক করে RGB দেবো, তাহলে RGB, ঠিক আছে, এই জন্য RGB। আর যদি CMYK হলে CMYK, এখানে ক্লিক করে CMYK দেবো। তো এখান থেকে 3 নম্বর কালার হচ্ছে এই যে এই কালারটা, এখন ফিল করলে কি হবে, এই কালারটা যা এখানে তা। এইটা হচ্ছে ইনফোফ্লেট, তোমাকে তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আরও কি কি তথ্য দিচ্ছে, এই বক্সটা কত বাই কত ইঞ্চি, এখানে সে তথ্য দিচ্ছে। হ্যাঁ, এই বক্সটা কোথায় অবস্থান করতেছে, যে মাউসটা কোথায় অবস্থান করতেছে সেটা দেখাচ্ছে। এই বক্সটার মধ্যে কালার CMYK, এই RGB কী কী কালার আমরা তো বানাইছি এটা, আবার CMYK কী কী কালার সেটাও সে লিখে দিচ্ছে। তথ্য ইনফরমেশন, হ্যাঁ, তথ্যগুলো তোমাকে ইনফরমেশন ফ্লেটে তোমাকে শো করে, যদি লাগে প্রয়োজন হয় দরকার হয় দেখবা করবা। তারপরে কি আছে, ইনফো কালার, এটা হচ্ছে আজকের সেরা কাজ, এটা ছাড়া আমাদের কিছুই হবে না। পেন টুল যেমন কি বলছিলাম খুব গুরুত্বপূর্ণ বলছিলাম না, সেম পেন টুলের মতো এই কালার প্লেট এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে এটা হচ্ছে কি, ধরো আমি খুব পেন টুল দিয়ে ডিজাইন সুন্দর করতে পারি, কিন্তু কালার ম্যাচিংটা পারি না, কালার ম্যাচিংটা দিতে পারি না। এটার কারণে আমার কষ্টের ডিজাইনটা ফেল, মাটি, কষ্টের ডিজাইনটা মাটি বাতিল হয়ে যায়। তো এটার সাথে পেন টুলের সাথে কালার প্লেট, কালারের কাজটা অতি গুরুত্বপূর্ণ। এটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে, এটা শিখতে হবে। কেমনে? অলরেডি তো অনেক কিছু শিখছো। কি শিখছো? ধরো সবুজ কালার তৈরির জন্য কি কি লাগে, C100 Y100 আর সব 0। এখন ফিল করলে কি হয়, সবুজ হয়। লাল কালার কেমনে বানায়, M100 Y100 আর সব 0। তো এখানে যেহেতু আমাদের কালারেরই ক্লাস, সেহেতু আমরা কালারের নামগুলো শিখে নিতে হবে। সিতে সাইন, সিতে কি সাইন কালার, সাইন কালার মানে এই কালারটা হচ্ছে সাইন কালার। হ্যাঁ, আর এই যে এখানে চ্যানেলে গেলে তুমি পাইবা, চ্যানেলে গেলে পাইবা তুমি কালারের নামগুলো, কথা বুঝছো? এই যে সি ফর কি সায়ান, আর এম ফর মেজেন্ডা, এই ফরে ওয়াই ফর ইয়েলো, বি ফর ব্ল্যাক। তাহলে এখানে সিতে সাইন কালার, এমতে মেজেন্ডা কালার, ওয়াইতে ইয়েলো কালার, কেতে ব্ল্যাক কালার। আচ্ছা, এখন সাইন কালার দেখলাম, এটা হচ্ছে সাইন কালার। আইছেন